রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু প্রশংসা করে একজনের, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব কিছু একজনের শুকরিয়া আদায় করেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের মালিক কে? জোরে বলেন মালিক কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক হচ্ছে আমার আল্লাহ। ইউহয়ি ওয়া ইউমীত। জীবন মরণের মালিক কে? ইউহয়ি ওয়া ইউমীত। তিনি আল্লাহ যিনি আমাদেরকে জীবিত করেছেন, তিনি আল্লাহ যিনি আমাদেরকে আবার মৃত্যু দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সদা সর্বদাই একজনের প্রশংসা করে, একজনের পবিত্রতা ঘোষণা করে, তিনি হচ্ছেন আমার। এখানে বিবাহিত কারা? হাত উঠান তো দেখি। বিবাহিত কারা? হাত নামান। অবিবাহিত কারা? হাত উঠাও। আচ্ছা ঠিক আছে, এখন তাকবীরটা হবে দুই ভাগে। আগে বিবাহিত যারা আছে তারা তাকবীর দিবেন, তারপরে অবিবাহিত, দেখা যাবে আজকে কে জয়লাভ করে। নারায়ে তাকবীর। এটা আমার বিবাহিত বাবারা দিছে, অবিবাহিত যুবকরা এখন তোমরা দিবা, দেখবো কারা জিতে, বিবাহিতরা জিতে নাকি অবিবাহিতরা জিতে। নারায়ে তাকবীর। এবার আমরা বিবাহিত অবিবাহিত সবাই মিলে একসাথে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর নামের তাকবীর দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই উচ্চ কণ্ঠে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা আমাদের আওয়াজ যেন ততটুকু পর্যন্ত যায়, এজন্য সবাই আওয়াজ উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন সুন্নাহ যেখানে, নাচ গান যেখানে, মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের তাকবীরগুলো কবুল আর মঞ্জুর করে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় কোরআন শোনার জন্য অল্প সময় ব্যয় করে, অল্প সময়, কিঞ্চিত সময় যদি কেউ কোরআন শোনার জন্য, সুন্নাহ শোনার জন্য ব্যয় করে, আল্লাহ পাক তার আমল নামায় ৬০ বছরের নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন হলো একটা দামি একটা গ্রন্থ, দামি একটা কিতাব। কোরআনের চাইতে দামি, কোরআনের চাইতে মর্যাদাপূর্ণ কিতাব পৃথিবীতে আছে? রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত একটা কিতাব। আল্লাহ বলছেন পৃথিবীতে এই কোরআনের মতো এত সম্মানিত কিতাব আর একটাও নাই। কেমন সম্মান কোরআনের? রব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পৃথিবীর সমস্ত বই আপনি
অপবিত্র অবস্থায় ধরতে পারবেন, কিন্তু আল্লাহ বলেছেন এই কোরআন যখনই তুমি ধরতে যাইবা, কোরআন যখনই তুমি পড়তে যাইবা, তখনই তুমি পবিত্র হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের মর্যাদা। এই মর্যাদা দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? আমার সাথে কথা বলতে হবে। আমার কথা কি আপনারা বুঝেন? কথা কি বোঝা যায়? যদি না বুঝেন তাহলে হাত উঠাবেন কে বুঝেন নাই। সবাই বুঝেন তো প্রিয় ভাইয়ারা আমার? তাহলে এই কোরআন হচ্ছে আপনার শরীর যদি অপরিষ্কার থাকে, কোরআন হচ্ছে আপনার শরীর যদি অপবিত্র থাকে, তাহলে এই কোরআনে আপনি স্পর্শ করতে পারবেন না। কোরআন ধরতে গেলে, কোরআন পড়তে গেলে অবশ্যই আপনাকে পবিত্রতার সহিত আপনি ভালো করে পবিত্র হতে হবে, উজু করতে হবে, তারপরে এই কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কথাই আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে এমন এক গ্রন্থ, কোরআন হচ্ছে এমন এক কিতাব, যেই কিতাব যদি কেউ পড়ে, যেই কিতাব যদি কেউ মানে, যেই কিতাব দিয়ে যদি সে তার নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করে, কোরআন দিয়ে যদি সে সমাজ যদি সুন্দরভাবে সাজায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র সাজায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর যদি সে পরিচালনা করে, রব্বুল আলামিন বলেন এই কোরআন আমাকে আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উসিলায় আল্লাহ পাক আমাদের জিন্দেগিটা পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উসিলায় আল্লাহ পাক আমাদের জিন্দেগিটা বরকতময় করে দিবেন, এতে কি কোনো সন্দেহ আছে? এজন্যই পৃথিবীতে প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা মুমিন নরনারীর সম্পর্ক হবে কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের উসিলায় ওই ব্যক্তির দাম আমি আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআন থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে নিবে, কোরআন থেকে যারা নিজেদেরকে আস্তে আস্তে করে দূরে সরিয়ে নেয়, রব্বুল আলামিন বলেন এদেরকে দুনিয়ার জমিনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করি, এবং কিয়ামতের ময়দানেও এদেরকে আমি আল্লাহ অপমানিত করব। এতে কি কোনো সন্দেহ আছে? বিশ্বনবী বললেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। বিশ্বনবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি, যাদের হৃদয়ে, যাদের অন্তরে কোরআনের কোনো অংশ নেই, আমার নবী বলেন তার অন্তরটা যেন একটা মরুভূমির মতো, বিরান মরুভূমির মতো। অর্থাৎ বিরান মরুভূমিতে যেভাবে সাপ বিচ্ছুরা যেভাবে বিরান ঘরের মধ্যে যেভাবে বাসা বেঁধে নেই, যাদের অন্তরে কোরআন নাই, যাদের হৃদয়ে কোরআন নাই, আমার নবী বললেন যে তারা উপর দিয়ে দেখতে ভালো মানুষ হলেও এদের ভিতরে অন্ধকার ঢুকে ভিতরটা মরিচিকা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্তরের ভিতরের মরিচিকা দূর করতে হলে কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমার আপনার অন্তরের মরিচিকা দূর করে আল্লাহ পাক এই কোরআনের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে আলোর রাস্তা দেখাবেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন অন্যত্র বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, নবী হে, এই কোরআন আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ আপনাকে দিলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন মিনায-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে। দুনিয়ার যত ধরনের অন্ধকার আছে, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার বলেন, কুফুরের অন্ধকার বলেন, শিরকের অন্ধকার বলেন, তাগুতের অন্ধকার বলেন, যত ধরনের যত প্রকারের অন্ধকার আছে, এই কোরআন দিয়ে আপনি অন্ধকারাচ্ছ মানুষগুলোরে আলোর রাস্তায় নিয়ে আসবেন,
জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনই পারে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোরে, আল্লাহর কোরআন মানুষকে আলোর রাস্তা দেখাতে পারে। আল্লাহর কোরআনের পক্ষেই সম্ভব জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখানো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। কোরআন থেকে আলোচনা শুনতে গেলে আদব লাগবে। আদব নিয়ে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? অল্প শুনবেন তো হেদায়াত দিবেন কে? কথা বলেন, হেদায়াত দিবেন কে? হেদায়াতের মালিক কে? প্রিয় ভাইরা আমার, এজন্য আমি রিকোয়েস্ট করব, যারা এখনো দোকানপাটে বসে আছেন, দোকানপাটে বসে না থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনার মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আশা করি ইনশাআল্লাহ আজকের আলোচনায় এমনও হতে পারে আজকের আলোচনা থেকে অনেকের হেদায়ত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এজন্য কোরআন শুনতে গেলে আদব লাগবে, সুন্নাহ শুনতে গেলে আদব লাগবে। আদব নিয়ে যখন কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর আলোচনা শুনে, কোরআন সুন্নাহর আলোচনা শোনার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে আসমান থেকে রহমত বরকত নাজিল করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শোনার আদব কি সেটা আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআনের তেলাওয়াত হবে, যখন কোরআনের আলোচনা হবে, যখন কোরআন থেকে কেউ কথা বলবে, যখন কোরআন থেকে কেউ তেলাওয়াত করবে, ফাসতামিউ লাহু, আল্লাহ বলছেন দিলের কানটা লাগায়া দাও, মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনো, মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনো। ওয়া আনসিতু, চুপ থাকবা, কথা বলবা না, বিশৃঙ্খলা করবা না। যদি এইভাবে শুনতে পারো, আদব রক্ষা করে যদি শুনতে পারো, রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে একজন তোমাদের উপরে রহমত বরকত নাজিল করবেন। তিনি কে? কথা বলেন, তিনি কে? এজন্য কোরআন থেকে যারা আলোচনা করে, কোরআনের তেলাওয়াত যারা করে, কোরআনের তেলাওয়াত যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের কথাগুলো যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, তখন আল্লাহ পাক আসমান থেকে রহমত বরকত নাজিল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের আলোচনা সময় চেঁচামেচি করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশৃঙ্খলা করা যাবে না। বিশৃঙ্খলা করা, চেঁচামেচি করা আর হয় হুল্লোড় করা, হট্টগোল করা, এটা ছিল কাফেরদের একটা স্বভাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, কাফেররা করতো কি? কাফেররা যখনই কোরআন তেলাওয়াত হতো, আবু জেহেল বলে দিত, কোরআনের তেলাওয়াত যে জায়গায় হবে ওই জায়গায় তোমরা হট্টগোল শুরু করে দিবা, যাতে করে লোকেরা কোরআনের তেলাওয়াত শুনতে না পারে। জোরে কোন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মক্কার কাফিররা ঘোষণা দিয়েছিল, আবু জাহেলের পার্লামেন্টে আইন চালু হয়ে গিয়েছিল যে আজকের পর থেকে আর কোরআন শোনা যাবে না মুহাম্মদের কণ্ঠে। কোরআন যেই শুনবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কোরআন যখনই তেলাওয়াত হবে, কোরআনের মজলিসের মধ্যে বিশৃঙ্খলা শুরু করে দাও, কোরআনের মজলিসের মধ্যে হট্টগোল শুরু করে দাও, যাতে করে মুহাম্মদের দলের সংখ্যা বৃদ্ধি না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা মনে করত কোরআনের তেলাওয়াত শুনলে মুহাম্মদের দলের সংখ্যা, মুহাম্মদের দলের লোক বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন এক শ্রেণীর লোক যারা আছে, কোরআনের কথা বলতে গেলে, কোরআনের কথা শুনতে গেলে আমাদেরকে বাধা দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? ওদের ভিতরেও ডর যে কোরআনের কথা যখন বলা হবে, কোরআনের আলোচনা যখনই হবে, মনে হয় যে ইসলামপন্থীদের লোক বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ডানপন্থীদের লোক বেড়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে এমন একটা দামি একটা গ্রন্থ, কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, এই কোরআনের কাছে যেই আসবে, একদম রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একদম রাষ্ট্রের নিম্ন শ্রেণীর লোকটাও যদি কোরআনের মজলিসে ঢুকে যায়, কোরআনের কাছে চলে আসে, তাহলে এই কোরআন
ওই ব্যক্তিটাকে আল্লাহর কাছে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন চিনে না, চেহারা চিনে না। কোরআন কে দামি, দুনিয়ার দৃষ্টিতে কে দামি, কে পাওয়ারফুল আর কে কে পাওয়ার নাই, এগুলো কোরআন চিনে না। কোরআন বলে আমার কাছে যে আসবে আমি তার মর্যাদা বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকানের কিছু আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলো সামনে নিয়ে সব আয়াতের তাফসীর করা সম্ভব হবে না, আমার পক্ষে সময়ও হবে না। সেজন্য আমরা শুরুর দিক থেকে কয়েকটা আয়াতের তাফসীর করব, বাকি আয়াতগুলো আমরা অর্থ ইনশাআল্লাহ যদি সম্ভব হয় অর্থগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনতে রাজি আছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের 25তম সূরা 18 নম্বর পারার 18তম পৃষ্ঠা থেকে সূরাটি শুরু হয়েছে। 19তম পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরাটি শেষ হয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা রয়েছে 77টি, রুকু সংখ্যা 6টি। সূরাটির প্রথম আয়াত থেকে আল্লাহ পাক এই সূরাটির নামকরণ করেছেন সূরাতুল ফুরকান। রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরার প্রথম আয়াত তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ এই ফুরকান নাজিল করলেন। এই ফুরকান শব্দটা প্রথম আয়াত থেকে নিয়ে আল্লাহ পাক এই সূরার নাম করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কায় দাওয়াতি কাজ করতে লাগলেন, দাওয়াতের কাজ যখন উনি শুরু করলেন, তখন উনি উম্মতদেরকে, যারা মক্কার লোক ছিল, সবাইকে বললেন যে তোমরা রহমানের গোলামি করো। কার গোলামি বলেন? কার গোলামি? রহমানের গোলামি। তো মক্কার কাফের মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বলল যে মুহাম্মদ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার বলে রহমানের গোলামি করো। একবার বলে আল্লাহর গোলামি করো, আবার বলে রহমানের গোলামি করো। রহমানটা কে? মক্কার কাফের মুশরিকেরা জানতে চাইল রহমানকে। আল্লাহ বলেন, রহমানের পরিচয় আমি আল্লাহ দিচ্ছি, তোমরা শুনো। জুরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আর রহমান, রহমান তো তিনি, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন রহমান তিনি, যিনি সৃষ্টি করেছেন ইনসান, যিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছেন বায়ান, ভাষা। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে মক্কার কাফের মুশরিকেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন রাখলো, আল্লাহ পাক সূরা রহমানের শুরুর দিক থেকে আয়াত নাজিল করে বুঝাইয়া দিলেন যে রহমানের পরিচয়। রহমানকে যদি চিনতে হয় তাহলে সূরাতুর রহমান খোলো, খুলে প্রথম 2-3টা আয়াত পড়ো, তাহলে রহমানের পরিচয় পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন, পৃথিবীতে যত মাখলুক আছে তন্মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন মানব জাতিকে। কথা বলেন ঠিক না? এতে কি কারো কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইয়েরা আমার, এই মানব জাতির মধ্যে আবার কিছু আছে মুসলিম ধর্মের, কিছু আছে হিন্দু ধর্মের, কিছু আছে ইহুদি, কিছু আছে নাসারা, কিছু আছে বৌদ্ধ। এইভাবে অনেক ধর্মের লোক আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ পাকের বান্দা, পৃথিবীতে সবাই আল্লাহ পাকের বান্দা। আল্লাহ বলছেন আল্লাহ পাকের বান্দা সবাই, কিন্তু এই আল্লাহর বান্দাদের মধ্যে আবার কিছু বান্দা আছে ইবাদুর রহমান, এরা হচ্ছে রহমানের বান্দা। এরা আল্লাহ পাকের বাছাইকৃত বান্দা, এরা আল্লাহ পাকের একদম গ্রহণযোগ্য বান্দা। আল্লাহ পাক এদেরকে বাছাই করেছেন, এদেরকে সিলেক্ট করেছেন, এরা হচ্ছে রহমানের বান্দা। এই রহমানের বান্দা কারা? রহমানের বান্দার পরিচয় আল্লাহ, আমি যে সূরা থেকে আয়াতগুলো পড়েছি, এই সূরার আয়াতগুলোতে আল্লাহ পাক রহমানের বান্দার 12টা বৈশিষ্ট্য আল্লাহ কথা বলেছেন। 12টা বৈশিষ্ট্যের কটা বলেন? 12টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই 12টা বৈশিষ্ট্যের কথা আমরা জানবো।
রহমানের বান্দার পরিচয় জানবো, রহমানের বান্দা অরিজিনাল রহমানের বান্দা কারা, এই রহমানের বান্দা আমরা হতে পারলাম কিনা। যদি হতে না পারি তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করব আমরা সকলেও রহমানের বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন রহমানের বান্দার পরিচয় আল্লাহ পাক একে একে বলছেন। এক নম্বরে হচ্ছে রহমানের বান্দার কোয়ালিটি, রহমানের বান্দার বৈশিষ্ট্য, রহমানের বান্দার গুণ। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রাব্বুল আলামিন বলছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রভাবে চলে, যারা জমিন দিয়ে চলার সময় ভদ্রভাবে চলে, যারা জমিন দিয়ে চলার সময় বিনয়ী হয়ে চলে, জমিন দিয়ে চলার সময় দাম্ভিকতা যারা দেখায় না, জমিন দিয়ে চলার সময় যারা অহংকার করে না, রব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে রহমানের বান্দা। তাহলে রহমানের বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা জমিন দিয়ে চলার সময় অহংকার করে না। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা জমিন দিয়ে চলার সময় তাকাব্বুর করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে রহমানের বান্দারা জমিন দিয়ে চলাচল করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জমিন দিয়ে চলতেন, জমিন দিয়ে হাঁটতেন, আমার নবীর হাঁটাটা কেমন ছিল? আমার নবী বলেছেন যে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। উঁচু জমিন থেকে নিচু জমিনে নামলে যেভাবে কেয়ারফুল হয়ে সতর্কতার সহিত আস্তে আস্তে কদম ফালায়া ফালায়া মানুষ হাঁটে, বিশ্বনবী বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমতল ভূমিতে হাঁটতেন, সমতল ভূমিতে হাঁটার সময় নবীজির হাঁটার স্টাইলটা ছিল, ধরনটা ছিল, নবীজির হাঁটার স্টাইলের মধ্যে একটা নম্রতা ছিল, নবীজির হাঁটার স্টাইলের মধ্যে একটা ভদ্রতা ছিল, নবীজির হাঁটার স্টাইলে কোনো অহংকারী ছিল না, তাকাব্বুরি ভাব ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বলছেন যারা রহমানের বান্দা হতে চাও, যারা ইবাদুর রহমান হতে চাও, রহমানের গোলাম হতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হতে চাইলে অবশ্যই অবশ্যই তোমাকে জমিন দিয়ে হাঁটার সময় বিনয়ী হয়ে হাঁটা লাগবে। কথা বলেন ঠিক কি? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা যখন জমিন দিয়ে হাঁটি মনে করি পুরো রাস্তাটাই আমার। কথা বলেন ঠিক কি? আছে না নাই? আমাদের ভিতরে একটা অহংকারে ভাব চলে আসে, দাম্ভিকতা চলে আসে, যে মনে হয় রাস্তাটাই আমার, এই রাস্তাটা মনে হয় যে আমার বাপ দাদার। কিন্তু আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু দেখতেছো, যা কিছুর মালিকানায় তোমরা দেখতেছো, এগুলো তোমাদের মালিকানা, এগুলো তোমাদের অরিজিনাল মালিক তোমরা নয়, বরং পৃথিবীতে যা আছে সব কিছুর মালিক একজন। তিনি কে? বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তো আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ পাহারাদার বানালাম, তোমরা এই জমিনের পাহারাদার সর্বোচ্চ, এর বেশি কিছু না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জমিন দিয়ে হাঁটার সময় কাউকে কেয়ার করি না, মানে কাউকে আমরা অনেক সময় অনেককে দেখা যায় জমিন দিয়ে হাঁটার সময় এত দম্ভ ভরে আমরা হাঁটি, এত দাম্ভিকতা আমরা দেখাই, যেটা আল্লাহ বলেন এটা রহমানের বান্দার গুণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দার গুণ হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দার এক নাম্বার কোয়ালিটি হলো, এক নাম্বার গুণ হলো রহমানের বান্দারা যখন দুনিয়ার জমিন দিয়ে চলবে, দুনিয়ার জমিন দিয়ে হাঁটবে, তখন তারা নম্রতার সহিত হাঁটবে, ভদ্রতার সহিত হাঁটবে, বিনয়ী হয়ে হাঁটবে। তাদের হাঁটার স্টাইলের মধ্যে কোনো দাম্ভিকতা থাকবে না, কোনো অহংকার থাকবে না। তারাই হবে আমি আল্লাহর গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমানের গোলাম হতে চাই কি চাই না? তাহলে যারা হাঁটার স্টাইল পরিবর্তন করতে হবে, দাম্ভিকতার সহিত যারা হাঁটেন, দাম্ভিকতার সহিত যারা কথা বলেন, অহংকার বশত যারা কথা বলেন, এই স্টাইল পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিনয়ী হয়ে হতে হবে,
নম্র হয়ে যেতে হবে, ভদ্র হয়ে যেতে হবে, তাহলে রহমানের গোলাম হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, অহংকার এটা কোনো ব্যক্তি করতে পারে না, কোনো মানুষ অহংকার করতে পারে না। কারণ অহংকার যিনি করবেন তিনি হচ্ছেন একমাত্র, কথা বলেন, তিনি কে? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। স্বয়ং আল্লাহর কথা এটা। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা। আল্লাহ বলছেন অহংকারটা হচ্ছে আমি আল্লাহর চাদর। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর আমার শ্রেষ্ঠত্ব এটা হচ্ছে লুঙ্গি স্বরূপ। এই দুইটা নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ বলেন ওর জীবন বরবাদ, দুনিয়া থাকতেও বরবাদ হবে, পরকালে এদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। জুরে কোন নাউজুবিল্লাহ। তাহলে অহংকার যিনি করবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ বলেন বান্দা তুমি কি নিয়ে অহংকার করো? তুমি কি ছিলা? তোমার অহংকারের আছে কি? তোমার গর্ব করার আছে কি? তুমি তো কিছুই ছিলা না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না। তুমি আজকে তোমার পৃথিবীতে আইসা এত ক্ষমতার মালিক, তোমার ক্ষমতা ছিল না, তোমার ধন সম্পদ ছিল না, কিছুই তো ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলে অস্তিত্বহীন একটা মানুষ। তোমাকে আমি আল্লাহ অস্তিত্বে নিয়ে এসেছি। জুরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রম হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, তার কোনো হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না, তার ঠ্যাং ছিল না, কথা বলার মতো জিহ্বা ছিল না, দেখার মতো চোখ ছিল না, তার অস্তিত্ব কিছুই ছিল না, অস্তিত্বহীন মানুষ ছিল। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বললেন গোলাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের রেহেমের ভিতরে, মা বাবার উভয়ের শুক্রাণু এবং বীর্যবিন্দ, শুক্রবিন্দ বীর্যবিন্দ উভয়ের এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয়, আমরা এক ফোঁটা নাপাক পানির তৈরি। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমাদের অতীত হচ্ছে আমাদের এক ফোঁটা নাপাক পানির তৈরি আমরা। কথা বলেন ঠিক কিনা? যেই নাপাক পানির কোনো মূল্য নাই পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? যেই নাপাক পানিটা বের হলে গোসল ফরজ হয়ে যায়, যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা কোত্থেকে আসে এই অহংকারী? কি জন্য এত অহংকারী তাকাব্বুরি করো? তোমার জন্ম তো এক ফোঁটা নাপাক পানি থেকে। কথা বলেন ঠিক কিনা? তো যাদের জন্ম এক ফোঁটা নাপাক পানি থেকে, তারা কিসের জন্য অহংকার করবে? অহংকার যিনি করবেন তিনি হচ্ছেন, কথা বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন তুমি তোমার পিছন খুঁজে যাও, পিছনে যাও, ব্যাকগ্রাউন্ড খুঁজো। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের রেহেমের ভিতরে যখন আমি ঢুকায়া দিলাম তোমাকে, মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া আমি আল্লাহ তোমাকে 9 মাস 10 মাস লালন পালন করলাম। 10 মাস 9 মাস 10 মাসের ভিতরে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে খাবার বন্ধ করে দিয়ে মায়ের পেটের ভিতরে শেষ করে দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে, গর্ভের ভিতরে আমাদেরকে খাবার না দিতেন, পৃথিবীর এমন কোন শক্তি ছিল আমাদেরকে মায়ের গর্ভে বাঁচিয়ে রাখার মতো কোন শক্তি আছে? কথা বলেন আছে? আজ পর্যন্ত পৃথিবীতে অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, অনেক বিজ্ঞান আবিষ্কার হয়েছে, অত্যাধুনিক মডার্ন সায়েন্সের আবিষ্কার হয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন টেকনোলজির আবিষ্কার হয় নাই মায়ের রেহেমের ভিতরে সন্তানকে খাবার পৌঁছানোর মতো। কথা বলেন ঠিক কিনা? আবিষ্কার হয়েছে? রব্বুল আলামিন বলেন গোলাম তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমরা যখন তোমাদের মায়ের গর্ভের ভিতরে ছিলা, মায়ের গর্ভের ভিতরে 9 মাস 10 মাস আমি তোমাদেরকে লালন পালন করেছি।
কিভাবে খাওয়াইলাম? আল্লাহ বলেন দেখো খাওয়ানোর সিস্টেমটা দেখো। রব্বুল আলামিন বললেন দুনিয়াতে আমার মায়েদের, আমার বোনেদের মাসে একটা নাপাক একটা রক্ত বের হয়। আল্লাহ বলেন যখন সন্তান গর্ভের ভিতরে চলে আসে, আমি আল্লাহ ওই নাপাক রক্তটা বন্ধ করে দেই। নাপাক রক্তটা বন্ধ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট সন্তানের নাভির ভিতর দিয়ে একটা তার কানেকশন করে দেই। তার কানেকশন করে দিয়ে আমি আল্লাহ ওই নাপাক রক্ত দিয়ে তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে খাবার দিয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি মায়ের নাপাক রক্ত খেয়ে খেয়ে বড় হয়েছি। পেটের ভিতরে কিসের অহংকার, তাকাব্বুরিটা আসে কোত্থেকে, দাম্ভিকতাটা আসে কোত্থেকে? আমার শরীরে সব নাপাক, নাপাক ব্যক্তিরা আবার অহংকার করে কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন বান্দারে প্রশ্ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা মুখ দিয়ে খাবার খাই, মায়ের পেটের ভিতরে নাভি দিয়া কেন খাবার দিলাম? রাব্বুল আলামিন বলেন গোলাম দুনিয়ার জমিনে আইসা তুমি তোমার এই জবান দিয়ে আমি আল্লাহর কথা বলবা, কোরআনের কথা বলবা, কোরআনের তেলাওয়াত করবা, আমার রাসূলের কথা বলবা, আমার রাসূলের হাদিস পড়বা। এই জন্য নাপাক রক্তটা মুখ দিয়ে দেই নাই যাতে মুখটা নাপাক হয়ে না যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না মুখ দিয়ে দিতে? এই নাপাক রক্তটা মুখ দিয়ে দিতে পারতেন কি না? আল্লাহ এই নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে আল্লাহ পাক নাভি দিয়ে একটা তার কানেকশন করলেন। ওই তারের ভিতর দিয়ে আল্লাহ পাক এই রক্তটা দিলেন, দিয়ে 9 মাস 10 মাস আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের গর্ভে বাঁচিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জমিনে আসা মাত্রই সে মাছ গোশত খেতে পারে না। আল্লাহ বলেন তুমি মাছ গোশত খেতে পারবা না, এজন্য দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে গরম দুধ আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ। এইভাবে দাপে দাপে তোমার যেটা প্রয়োজন হয় আমি আল্লাহ সব অভাব আমি তোমার পূরণ করেছি। জুরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তুমি অহংকার করো কোত্থেকে? অহংকারটা আসে কোত্থেকে তোমার? সুতরাং তুমি অহংকার করতে পারো না। আল্লাহ এই জন্য বলেছেন ইবাদুর রহমান যারা হয়, ইবাদুর রহমানরা কোন সময় অহংকার করতে পারে না, ওরা বিনয়ী হয়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আয় আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। আয় আল্লাহ ওয়াজআলনি শাকুরা, তুমি আমাকে শুকরগুজার বানাও। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমাকে ছোট বানাও। ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানাও। নবী এই দোয়া করতেন সব সময়। আমরা তো সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করতে হবে। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এই দোয়াটা বেশি বেশি করে আমাদেরকে পড়তে হবে প্রিয় ভাইরা আমার। কারণ যে ব্যক্তি নিজেকে নিজে বড় মনে করে সেই বড় হয় না। কথা বলেন ঠিক কিনা? বরং মানুষ যাকে বড় বলে সেই বড় হয়। এজন্য সব সময় নিজেকে নিজে ছোট মনে করবেন, তাহলে উপরে উঠিয়ে দিবেন কে? কথা বলেন, উপরে উঠিয়ে দিবেন কে? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহর জন্য যারা ছোট হয়ে যায়, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা অহংকার যদি আমাদের মধ্যে থাকে তাহলে অহংকার ভাবটা আমরা দূর করতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠান, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হাত নামান। তাহলে 1 নাম্বার হচ্ছে যারা অহংকার করে না, অহংকারী হয় না, যারা দাম্ভিকতা দেখায় না, যারা বিনয়ী হয়, যারা নম্র হয়, ভদ্র হয়, তারাই হচ্ছে রহমানের গোলাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বললেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا।
রব্বুল আলামিন বলেন, মূর্খ ব্যক্তিরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগে, মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে তর্ক লাগে, তখন রহমানের বান্দারা মূর্খদের সাথে তর্ক করে না, ঝগড়া করে না। ওরা মূর্খদেরকে বলে সালাম সালাম, কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা মূর্খদের সাথে তর্ক করতে যায় না, ঝগড়া করতে যায় না। মূর্খরা যখন গালি দিবে, রহমানের বান্দারা চুপ থাকবে, গালি দিবে না, কথা বলেন ঠিক কিনা? মূর্খরা যখন তর্ক করবে, আল্লাহ বলছেন রহমানের বান্দাদের গুণ হচ্ছে ওরা মূর্খদের সাথে তর্কে জড়াবে না। রহমানের বান্দারা মূর্খদের সাথে ঝগড়া করবে না, কারণ ঝগড়া করা, তর্ক করা, গালি দেওয়া এটা রহমানের বান্দার গুণ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, একদল মানুষ আছে দেখবেন যারা নিজে থেকে ঝগড়া করতে আসে, পায়ে পড়ে ঝগড়া করতে আসে, আসে না নাই? এমন লোক এই এলাকায় নাই মনে হয়, জামালপুরে নাই? প্রত্যেকটা এলাকায় আছে এমন কিছু মানুষ দেখবেন সব সময় কাজ্জা করার জন্য, ঝগড়া করার জন্য প্রস্তুত থাকে, আছে না নাই? যে কোনো একটা সুতা পাইলেই গেঞ্জাম একটা লাগাবে, লাগায়া বড় করবে, মানে মজা নিবে পরে, আছে না নাই? আল্লাহ বলছেন রহমানের বান্দার সিফত এটা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা নিজেরাও ঝগড়া করবে না, এবং ঝগড়া করতে গেলে ঝগড়াটে ব্যক্তিদের সাথে তর্কও করবে না। এটা রহমানের বান্দার গুণ হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই কেউ যখন আপনাকে গালি দিবে, তখন আপনি চুপ থাকবেন, রহমানের বান্দার পরিচয় দিবেন, আপনি গালি দিবেন না। গালি দেওয়া আমার নবীর সিফত ছিল না, গালি সহ্য করাটা আমার নবীর সিফত ছিল, কথা বলেন ঠিক কিনা? কাফেররা, মুশরিকরা আমার নবীকে অনেক গালাগালি করছে, কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবীকে পাগল বলছে, আমার নবীকে আটকুরা, চিনেন তো আটকুরা? আটকুরা পর্যন্ত বলছে, মানে যার সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, যার ছেলে সন্তান হয়ে মারা যায়, আমার নবীকে এইভাবে ওরা গালি দিয়েছে, কিন্তু আমার নবী প্রতিবাদ করে নাই বিদায় আল্লাহ পাক আমার নবীকে সূরা নাজিল করে সান্ত্বনা দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সেই নবীর উম্মত আমি আপনি, আমাদের মধ্যে এই গুণটা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যখন আমাকে গালি দিবে, কেউ যখন আমার সাথে তর্ক করবে, কেউ যখন আমার সাথে ঝগড়া করতে আসবে, আল্লাহ বলেন রহমানের বান্দার সিফাত হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই ব্যক্তি বলবে, দেখো ভাই, তোমার সাথে ঝগড়া করার সময় আমার নাই, তোমার সাথে তর্ক করার সময় আমার নাই, তুমি ঠিক, তুমিই ঠিক, তুমি রাইট, সালাম তোমাকে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে রহমানের বান্দার 2 নম্বর সিফাত। রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, রব্বুল আলামিন বললেন والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা যারা, রব্বুল আলামিন বললেন রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিনেমা দেখে না, কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা রাত জেগে বাংলা মুভি দেখে না, কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা, তারা ভারতীয় ফিল্মগুলো দেখে না, কথা বলেন। ভারতীয় ফিল্ম দেখে এই সমাজে লোক আছে না নাই? হিন্দি সিনেমা দেখে সমাজে এই শ্রেণীর লোক আছে না নাই? বাংলা মুভি দেখে সমাজে এই শ্রেণীর লোক আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিনেমা দেখে না, বাংলা মুভি দেখে না, ওরা ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত জেগে দেখে না, কথা বলেন ঠিক কিনা? খেলা আছে না নাই? ওয়ার্ল্ড কাপ আসলে, বিশ্বকাপ আসলে দেখবেন রাস্তার মুড়ে মুড়ে পর্দা টানিয়ে টানিয়ে রাত্রে 1টা 2টা বাজে খেলা দেখে, এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন এরা রহমানের বান্দা, এটা রহমানের বান্দার সিফত হতে পারে না। রহমানের বান্দা কারা? রহমানের বান্দার পরিচয় আল্লাহ দিচ্ছেন, রহমানের বান্দারা রাত জেগে সেজদা দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে তার রবের সাথে কথা বলে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হচ্ছে তারা যারা রাত জেগে সেজদায় পড়ে, রাত জেগে সেজদায় পড়ে জায়নামাজে দাঁড়িয়ে
যারা তার আপন রবের সাথে কথা বলে, আপন রবের কুদরতি ভাবে সিজদা দিয়ে যারা পড়ে থাকে, তারাই হচ্ছে রহমানের বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রহমানের বান্দাদের তাইলে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুজদা ওয়া কিয়ামা। রাত্রে বেলা অযথা সময় নষ্ট করে না। রাতের বেলার একটা অংশ রাতের বেলা ঘুমিয়ে যাবে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের জায়নামাজে, তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সাথে কথা বলবে, সিজদায় গিয়ে আপন রবের সাথে কথা বলবে। এটা হচ্ছে রহমানের বান্দার গুণ। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের মুসাল্লায় যারা দাঁড়িয়ে যায়, রব তাদের মর্যাদা বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে শেষ রাত্রে যারা আল্লাহর সাথে কান্নাকাটি করে, আল্লাহর সাথে কথা বলে, নিজের দুঃখের কথা তার রবের কাছে বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি তার রবের আপন হতে চায়, কেউ যদি আপন রবের কাছে চলে যেতে চায়, আপন রবের খুব কাছাকাছি চলে যেতে চায়, তাহলে তাহাজ্জুদের নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে যারাই আল্লাহর ওলি হয়েছে, যারাই আল্লাহর বন্ধু হয়েছে, তারাই এই তাহাজ্জুদের পথ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য শেষ রাত্রে আল্লাহর কাছে চাইবেন, কারণ শেষ রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহুম আলামিন মুস্তারজিকিন ফাআরযুকাহুম। রাব্বুল আলামিন বললেন বান্দা গোলাম শেষ তো কার কি লাগবে? আমি আল্লাহ তো এসেছি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সকলের অভাব পূরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমস্ত অভাব পূরণ যিনি করেন তিনি কে? কথা বলেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? প্রিয় ভাইয়ারা আমার, এজন্য আমাদের কিছু প্রয়োজন হলে, আমাদের যখন কিছু প্রয়োজন হবে, তখন আমরা চাইবো কার কাছে? কথা বলেন, চাইবো কার কাছে? আল্লাহর নবী তো রাস্তা দেখায় দিয়েছেন, রাস্তা আছে, সেটা হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজ। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাও, যত অভিযোগ আছে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যত অভিযোগ, যত চিন্তা চেতনা যা আছে সবকিছু একজনের কাছে সমর্পণ করব। তিনি কে? কথা বলেন, আমার দুঃখ শুনবেন কে? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমার আপনার নবী দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? কথা বলেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল কেউ বলতে পারবে? যদি কেউ বলে আমার নবী কোনো একটা মিস্টেক করেছেন, কোনো একটা ভুল করেছেন, আমার আল্লাহ তো আমার নবীকে 63 বছরের গোটা জিন্দেগিটা, জন্মের পর থেকে নিয়ে একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে কুদরতিভাবে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলতেন যে আমি দেখতাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, শেষ রাত্রে দাঁড়িয়ে যেতেন উনি মিডনাইটে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। তাহাজ্জুদে দাঁড়িয়ে উনি এত লম্বা কেরাত পড়তেন, মাঝে মধ্যে আমি দেখতে পারতাম আমার রাসূলের পাগুলো ফুলে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন ঘরে জায়গা সংকীর্ণ, দুইজন গাদাগাদি করে আমরা শুইতাম, নামাজের জায়গা ছিল না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডনাইটে, রাতের মধ্যভাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। উজু করে এসে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যেতেন। তাহাজ্জুদের নামাজ পড়তে যায় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত এত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন, আম্মা জান আয়েশা বললেন আমি আমার পাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় সিজদা করবেন, সিজদা দিবেন, আমার পাটা ওই জায়গায় থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তেলাওয়াত শেষ করে উনি রুকুই যেতেন,
রুকুতেই যাইয়া রুকু শেষ করে উনি আবার সেজদায় যাওয়ার জন্য উনি প্রস্তুতি নিতেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন, দাঁড়িয়ে দেখতেন আম্মাজান আয়েশার পাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় সেজদা করবেন ওই জায়গায় আম্মাজান আয়েশার পা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার পায়ের মধ্যে আলতো করে চিমটি দিতেন, চিমটি দিলে আম্মাজান আয়েশা পাটা একটু সরায় নিতেন, জুরে কোন সুবহানাল্লাহ। রাসূল সেজদা দিতেন, সেজদা শেষ করে রাসূল আবার দাঁড়াতেন, আম্মাজান আয়েশা বলেন আমি তখন আবার পাটা যায়া ওই জায়গায় রেখে দিতাম, কারণ আমি জানতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এত লম্বা তেলাওয়াত করবেন এর ভিতরে আমার ঘুম শেষ হয়ে যাবে, জুরে কোন সুবহানাল্লাহ। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমুল লাইল হাত্তা রাসূল বললেন যে আম্মাজান আয়েশা বললেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। মাঝে মধ্যে আমি দেখতে পারতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পা ফুলে যেত। ফাকালাত আয়েশা লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি এত লম্বা তেলাওয়াত করেন কেন, এত লম্বা তেলাওয়াত দিয়ে তাহাজ্জুদ পড়েন কেন, আপনি এমন করেন কেন? قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক তো আপনার পূর্বের গুনাহ maaf করে দিয়েছেন, সামনের গুনাহ সব maaf করে দিবেন, জোরে করে আল্লাহু আকবার। আমার নবীর কোনো গুনাহ ছিল? আম্মা জান আয়েশা বললেন قد غفر الله لك, ও নবীজি আপনার আগের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন, আল্লাহ আপনার সামনের গুনাহও maaf করবেন, অর্থাৎ আপনার কোনো গুনাহ নাই, তাহলে এত লম্বা তেলাওয়াত করেন কেন, তাহাজ্জুদের নামাজ পড়েন কেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনার পা ফুলে যায়, আপনি এমনটা করেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। বিশ্বনবী বললেন আয়েশা রে আমি কি জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি জানো না? তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়া যায়, জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতে, যারা তাহাজ্জুদ পড়ে শেষ রাতে, যারা মুসাল্লা নিয়ে দাঁড়িয়ে যায় রবের সামনে, তারা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? বেনামাজির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিসের জন্য বেনামাজির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? কারণ ঘরের যিনি কর্তা, ঘরের যিনি মুরব্বী, উনি নিজেই নামাজ পড়ে না, তো সন্তানরা নামাজ পড়বে কি করে? কথা বলেন আছে না নাই? হুজুর আছে না নাই? আজকাল তো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের বাস্তব চিত্র। আমরা যখন নিজেরা নামাজি হব তখন আমরা সন্তানদেরকে নামাজের কথা বললে সন্তানরা শুনবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি নিজেরাই নামাজ না পড়ি তাহলে সন্তানদেরকে নামাজের কথা বললে সন্তানরা রিপিট আমাদেরকে জবাব দিবে, মেয়ে তুমি নামাজ পড়ো না, তুমি আমাদেরকে আসছো নামাজের কথা বলতে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন ঘরে ঘরে নামাজ চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগে দেখতাম গ্রাম দেশে আমার মা বোনেরা এখনো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, গ্রাম দেশে শহরাঞ্চলে, আমাদের শহরাঞ্চলে ঢাকা বলেন চট্টগ্রাম বলেন এগুলো এখন আর নাই। ইসলাম আস্তে আস্তে করে শহর থেকে দূরে চলে যাইতেছে। গ্রাম অঞ্চলের মায়েরা বোনেরা এখনো ইসলামটাকে পরিপূর্ণ মানার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পারতাম আগে রাস্তা দিয়ে হাঁটলে ঘর থেকে বের হয়ে আসতো কোরআনের তেলাওয়াত, কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত বেশি আসতো। যে ঘর থেকে কোরআনের তেলাওয়াত বেশি আসতো ওই ঘর থেকে আর এখন কোরআনের তেলাওয়াত বেশি আসে না। ওই ঘর থেকে এখন ভারতীয় হিন্দি সিনেমা বলেন, ভারতীয় ফিল্ম বলেন, ভারতীয় নাটকের আওয়াজ বেশি আসে, কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আমাদের ঘরে যেদিন থেকে ভারতীয় হিন্দি ফিল্ম ঢুকে গেছে, ভারতীয় সিরিয়ালগুলো আমাদের ঘরে ঢুকে গেছে, ওই দিন থেকে আমাদের ঘরে অশান্তি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘর থেকে যদি অশান্তি দূর করতে হয় তাহলে ভারতীয় ফিল্মগুলো আমাদের ঘর থেকে দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভারতীয় সিরিয়ালগুলো আমাদের ঘর থেকে দূর করতে হবে, তাইলে সন্তান নামাজি হবে, নিজেও নামাজি হবেন, কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই এলাকার সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম যারা, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে রাত জেগে যারা তার রবের সাথে কথা বলে, রবের সাথে জায়নামাজে সিজদায় পড়ে যারা কথা বলে, তারাই হচ্ছে ইবাদুর রহমান, কথা বলেন ঠিক কিনা? ইবাদুর রহমান, রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য। রব্বুল আলামিন বললেন
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার 4 নম্বর গুণ হচ্ছে, 4 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা, তারা সব সময়, তারা রাতের অন্ধকারে তাদের মধ্যে ভয় থাকে, তাদের মধ্যে একটা ভয় কাজ করে। ভয়টা হচ্ছে, আর আল্লাহর কাছে বলে, ভয় করে করে আল্লাহর কাছে বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা সব সময় ভয় করে একজনকে, তিনি কে? কথা বলেন, তিনি কে? রবকে তারা সব সময় ভয় করে আর বলে, ও আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায়া দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তুমি আমাকে জান্নাতের মালিক বানাও আর জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে রহমানের 4 নম্বর, রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য। ইবাদুর রহমানের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা, রহমানের বান্দা তো তারা যখন দান করে, দান করার ক্ষেত্রে তারা অপচয় করে না, আবার দান করার ক্ষেত্রে তারা কৃপণতাও করে না। দুটার মাঝখানে ব্যালেন্স বজায় রাখা। অর্থাৎ দান করার সময় কারো যদি বেতন 20,000 টাকা হয়, 20,000 টাকাই দান করে না। আবার দান করার ক্ষেত্রে কারো যদি বেতন 20,000 হয়, 1 পয়সাও দান করে না, এমনটা হয় না। বরং দান করার ক্ষেত্রে 20,000 টাকা বেতন হলে সে কিছু দান করে, এমন না যে সে 20,000 টাকা নিয়ে হাতে বসে থাকে। আল্লাহ বলছেন এটা মাঝামাঝি, অর্থাৎ দান করে কৃপণতাও করে না। এটা হচ্ছে রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বরে হচ্ছে, রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তারা আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানে না। কথা বলেন ঠিক কিনা? এ আমাদের রব কে? কথা বলেন, আমাদের রব কে? আমরা সব সময় ডাকবো কাকে? আল্লাহ বলছেন রহমানের বান্দা হচ্ছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তো তারা, তারা তাদের রবের সাথে অন্য কাউকে শরীক বানায় না। 7 নম্বরে হচ্ছে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দার 7 নম্বর পরিচয়, 7 নম্বর গুণ, 7 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। বিনা অন্যায়, বিনা কারণে কাউকে হত্যা করে না। এটা হচ্ছে রহমানের বান্দাদের 7 নম্বর গুণ। জুরে কোন সুবহানাল্লাহ। 8 নম্বর গুণ হচ্ছে, রব্বুল আলামিন বলেন 8 নম্বর হচ্ছে, ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দা যারা, তারা জিনা ব্যভিচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিবাহ বহির্ভূত কোনো রিলেশনশিপে জড়ায় না। রহমানের বান্দারা অবৈধ কোনো প্রেমের সাথে জড়ায় না। রহমানের বান্দারা পরকীয়ার সাথে জড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনু। এই গুণটা, এই বদ অভ্যাসটা আমাদের সমাজে খুব বেশি। আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়া যায়, বিবাহ বহির্ভূত রিলেশনশিপে জড়ায়া যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ বলছেন এটা রহমানের বান্দার গুণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। 9 নম্বরে রহমানের বান্দারা কোনো সময় মিথ্যা সাক্ষী দেয় না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষী রহমানের বান্দারা দেয় না, এটা রহমানের বান্দাদের গুণ। কিন্তু আজকে আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু টাকা পাইলে দেখবেন সাক্ষী ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি জীবনে যেই ঘটনা দেখে নাই, টাকা পাইলে ওই ঘটনারও সাক্ষী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এটা রহমানের বান্দার গুণ হতে পারে না। 10 নম্বর গুণ হচ্ছে, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রব্বুল আলামিন বললেন রহমানের বান্দা যারা, তারা অনর্থক
কোনো কাজের পাশ দিয়ে গেলে, নাচ গানের পাশ দিয়ে গেলে, অশ্লীল কোনো নাচ গান বাজনার পাশ দিয়ে গেলে, যাত্রা প্যান্ডেলের কাজ দিয়ে গেলে, তারা নিজেদেরকে সেভ করে ঈমান আমল ঠিক করে তারা পাশ কেটে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রহমানের বান্দারা তারা নাচ গানে যাইতে পারে না, রহমানের বান্দারা তারা যাত্রার প্যান্ডেলে যাইতে পারে না। অশ্লীল নাচ গান যেখানে হয় রহমানের বান্দারা সেখানে যেতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে রহমানের বান্দারা ওই জায়গায়ই বেশি যায়, কোরআনের মাহফিলগুলোতে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, 11 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, আল্লাহর কোরআন দিয়ে যখন তাদেরকে যখন কোনো উপদেশের কথা বলা হয়, রহমানের বান্দারা না দেখার বান করে না, বরং কোরআনের কথাগুলো মেনেই তারা নিজেদের জীবন পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে রহমানের বান্দাদের গুণ। রহমানের বান্দাদের সামনে কোরআনের কথা বললে, কোরআনের উপদেশ দিলে রহমানের বান্দারা কোরআনের উপদেশগুলো তারা নির্দ্বিধায় মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? 12 নম্বর হচ্ছে রহমানের বান্দাদের 12 নম্বর কোয়ালিটি, সর্বশেষ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দারা সব সময় তার রবের কাছে বলবে, আল্লাহ নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও। রহমানের বান্দারা সব সময় বলবে, দুয়ার মধ্যে বলবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন নেককার স্ত্রী দাও, এমন নেক সন্তান দাও যাদেরকে দেখলে অন্তর শীতল হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। চক্ষু শীতল হওয়া সন্তান এবং চক্ষু শীতল হওয়া স্ত্রী আমাদেরকে দান করো। এটা হচ্ছে রহমানের বান্দাদের সব শেষ গুণ। তাহলে যারা এখনো বিয়ে করেন নাই, কার কাছে নেককার স্ত্রী চাইবেন? কথা বলেন, কার কাছে? বিয়ে যারা করেন নাই তারা সব সময় এখন থেকে আজকের এই মাহফিল থেকে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক সন্তান দাও, নেককার স্ত্রী দাও। আর যারা বিয়ে করেছেন তারাও এই দোয়া করবেন, আল্লাহ নেক সন্তান, যেই সন্তান দিয়েছো ওই সন্তানটারে নেককার বানাও, যেই স্ত্রী দিয়েছো ওই স্ত্রীটারে নেককার বানাও। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যদি এই 12টা কোয়ালিটি যদি আপনার মধ্যে এসে যায়, আল্লাহ বলেন যে তোমাদের পুরস্কার হলো উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। রব্বুল আলামিন বলেন, এই 12টা নৈতিক গুণাবলী যদি তোমাদের মধ্যে এসে যায়, তোমরা যদি এই 12টা গুণ যদি অর্জন করতে পারো, রব্বুল আলামিন বললেন তোমাদেরকে জান্নাতে সংবর্ধনা দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবো, লাল গালিচা বিছিয়ে দাও। লাল গালিচা বিছিয়ে দিয়ে এদেরকে জান্নাত পর্যন্ত সংবর্ধনা সালাম দিয়ে দিয়ে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। এই 12টা নৈতিক গুণ যেন আমরা অর্জন করতে পারি, এই 12টা গুণাবলী যেন আমরা আমাদের নিজেদের মধ্যে আনতে পারি। সর্বপ্রথম আমি যেন আনতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, বাকি আপনাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।